আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা 2025 সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেটি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এবং শনিবার কি স্কুল খোলা থাকছে নাকি বন্ধ থাকছে এ বিষয় নিয়েও আলোচনা করা হবে। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। এটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ 23 ডিসেম্বর 2024-এর নিউজ এটা। তারা তালিকার একটু সারসংক্ষেপে কিছু কথা বলছে, সেটা আমরা এখন দেখব এবং তারপর তালিকাটা আমরা দেখে নিব। তাও তোমাদের সুবিধার জন্য এই তালিকার পিডিএফ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। তারা কি বলছে এক্স্যাক্টলি আমরা দেখি। সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের 2025 শিক্ষাবর্ষের সাপ্তাহিক ও অন্যান্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা বোর্ড চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে। এখানে মাধ্যমিক বলতে এসএসসি এবং নিম্ন মাধ্যমিক বলতে এর নিচের পর্যায়ে। সোজা কথায় বলতে গেলে 1 to 10 মানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এটা। অর্থাৎ 23 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা ও বিভাগে এর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এখানে বলছে স্কুলের ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন। আমি বলবো যে তুমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো, তাইলে তুমি দেখতে পারবা এবং এখান থেকে ডাউনলোডও করতে পারবা। প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো পবিত্র রমজানের ছুটি শুরু হবে 2 মার্চ থেকে, ঈদ উল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে শেষ সময় টানা 28 দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর 8 এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে। অর্থাৎ 2 মার্চ থেকে একদম 8 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে রমজানের ঈদের জন্য, ঈদ উল ফিতর। ঈদ উল আজহা গ্রীষ্মকালীন অবকাশেও টানা 15 দিন সরকারি বেসরকারি স্কুলের ছুটি থাকবে। এই ছুটি শুরু হবে 1 জুন থেকে, চলবে 19 জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার 8 দিন ছুটি রাখা হয়েছে। অবশ্যই এই ছুটির মধ্যে লক্ষ্মী পূজা, ফাতেহে জম সহ বেশ কয়েকটি ছুটি পড়বে। অন্যদিকে প্রতি বছরের মতো এবার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে সুরক্ষিত 3 দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান যখন প্রয়োজনীয় ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরেও বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ম মেনে ছুটি থাকবে। অর্থাৎ এইটা ছিল তাদের নিউজ। অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান, তোমার স্কুলের যিনি প্রধান রয়েছেন, প্রধান শিক্ষক, উনি চাইলে যে কোনো 3 দিন ছুটি দিতে পারবেন। এটা ওনার সেই অনুমতি মানে সেই পাওয়ার ওনার আছে, শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে যে ওনার যদি সমস্যা থাকে বা বিভিন্ন কারণে উনি 3 দিন ছুটি স্কুল ঘোষণা করতেই পারেন। হ্যাঁ, 3 দিনের বেশি না, আবার না করলে সমস্যা হবে না। এটা হচ্ছে তাদের কথা। আর এটা হচ্ছে তোমার মূল তালিকাটা। এটা হচ্ছে 2025 সালে তোমরা দেখতে পারতেছো সরকারি বেসরকারি মাধ্যমিক নিম্ন বিদ্যালয় 2025 সালের শিক্ষাবর্ষ ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো। এটা তোমরা দেখতে পারতেছো যে এইটা হচ্ছে সম্পূর্ণটা। এখানে একদম বিস্তারিত বলা আছে যে কখন কি হবে, মানে এসএসসি অর্ধবার্ষিক পরীক্ষা কখন হবে, নির্বাচনী পরীক্ষা কবে হবে এসএসসি পরীক্ষার্থীদের, তারপর তোমার বার্ষিক পরীক্ষা হবে, সমস্ত কিছু A to Z এখানে বলা হয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি এটার ডেসক্রিপশন বক্সে এটার পিডিএফ ফাইলটা দিয়ে দিব। এইখান থেকে তোমরা ডাউনলোড করে নিজেরাই দেখে নিতে পারবা। অনেক সময় ছুটির তালিকাগুলো লাগে, কারণ আমরা যদি কোনো জায়গায় ভ্যাকেশনে যাই, বেড়াতে যাই কিংবা কোনো প্রয়োজনে আমাদের কিন্তু ছুটির তালিকাগুলো প্রয়োজন হয়। তখন আমাদের স্কুল বন্ধ থাকে, এই দিনে আমরা ট্যুর দিতে পারবো, ভ্যাকেশনে যেতে পারবো বন্ধের দিনগুলোতে। এই জন্য ছুটির তালিকাতে আমাদের জন্য জানা জরুরি, স্পেশালি যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য তো অবশ্যই। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করতে পারো। আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।